নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একহ কুরু নন্দন বহু শাখাহীনন্তশ্চ বুদ্ধায় ব্যবসায়ীনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চাত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থায়ী চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এই শ্লোকটির অনুবাদের ব্যাখ্যা থেকে আমরা ভালোভাবে বুঝতে পারব যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নত হওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িকা বুদ্ধি। শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্য লীলায় 22-62 বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কহিলে সর্বকর্ম কৃত হয়। বিশ্বাস মানে কোনো সমহান বিষয়ের অবিচলিত অবস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায় দায়িত্বতা পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যবহিত লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চাত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। অর্থাৎ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রীতি, পরিবারের প্রীতি, সমাজের প্রীতি, দেশের প্রীতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবায় সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় সন্তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবে। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি গুরুদেবের সুদক্ষ তত্ত্বাবধানে কেবল ভক্তিযোগ পরম সন্তুষ্টভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে ধীরতার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবাষ্ট্রকে বলেছেন, यस्य प्रसादात् भगवत् प्रसादात्
यस्य प्रसादान्न गतिकुतयोऽपि ध्यायंस्तवंस्तस्य यशस्सिसन्धं বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমার্থ গুরুদেবের কৃতিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রীচরণাবিন্দের বন্দনা করি। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবে নয়, উপরোক্ত পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র ক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। হরে কৃষ্ণ। এই শ্লোক আর তার ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ব্যবসায়িকমিকা বুদ্ধি বলতে কি বোঝাচ্ছে। ব্যবসায়িকমিকা বুদ্ধি বলতে বোঝাচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসঙ্গ চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন হয় এবং ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িকমিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, অর্থাৎ এই বুদ্ধি একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। আর একটা কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু পথে ধাবিত হয়, কেননা কামনা অনন্ত, এর কোনো শেষ নেই। একটা বাসনা পূর্ণ হলে আরেকটা বাসনা মনে উপস্থিত হয়। ইহলোকে সুন্দর স্ত্রী চাই, পুত্র চাই, ধন চাই, মান চাই, আবার পরলোকের স্বর্গ সুখ চাই। এই বিভিন্ন কামনা পূর্ণ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। সে কারণে সকাম ব্যক্তিদের বুদ্ধি বিভিন্ন দিকে ধাবিত হয়। এই শ্লোক আর তার ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।